একটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত সমস্যা অতি সহজে অত্যন্ত আসানের সাথে সমাধান করে দিবেন। সেই গুণটি হলো তাকওয়ার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পথ উন্মুক্ত করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাই কোনোদিন করে নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি মেসেজ দিয়েছেন। এক নম্বর, তাকওয়ার গুণ অর্জন করা। তাকওয়া হলো আল্লাহর ভয়, আল্লাহর আযাবকে ভয় করা, আল্লাহর গজবকে ভয় করা, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করা। আমরা পুলিশকে ভয় করি, কোনো অন্যায় করতে গেলে, কোনো অপরাধ করতে গেলে এদিক সেদিক তাকাই, পুলিশে জানলো কিনা, দেখলো কিনা, পাবলিক দেখলো কিনা। পাবলিককে ভয় পাই, পুলিশকে ভয় পাই। কেন? কারণ আমাদের বিশ্বাস, এই অপরাধের কথা যদি কোনো মানুষ জানে, পুলিশ জানে, তাহলে মানুষ গণধুলাই দিবে, পুলিশ গ্রেফতার করবে, থানায় নিয়ে যাবে, শাস্তি দিবে। এই জন্য আমরা পুলিশকে ভয় পাই, পাবলিককে ভয় পাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি কেউ লঙ্ঘন করে, আল্লাহর আদেশ লঙ্ঘন করে, আল্লাহর নিষেধ লঙ্ঘন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও অসন্তুষ্ট হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। সেই শাস্তিকে ভয় করা, সেই অসন্তুষ্টিকে ভয় করা, এটার নাম হলো তাকওয়া। তা আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমগুলো পালন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে নিষেধ করেছেন ওগুলো থেকে নিজেকে হেফাজত করা, ওগুলো থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। বনি ইসরায়েলের 3 ব্যক্তি পাহাড়ি পথ দিয়ে চলছে, হঠাৎ ঘূর্ণিঝড়। এই ঝড় তুফান থেকে আত্মরক্ষার জন্য পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। হঠাৎ একটা পাথর এসে গর্তের গুহার মুখের উপরে পড়ল, মুখটা বন্ধ হয়ে গেল। বাহিরের কোনো আলো ভিতরে যায় না, বাহিরের কোনো বাতাস ভিতরে যায় না, নিশ্ছিদ্র, পুরা মুখটা বন্ধ হয়ে গেছে। বাহির থেকে ভিতরে কিছুই দেখা যায় না। ওই 3 ব্যক্তি নিশ্চিত এখানে মৃত্যুবরণ করবে। এই অবস্থায় তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল, জীবনে কোনো তাকওয়ার আমল যদি আমরা করে থাকি, ভালো আমল যদি করে থাকি, আখলাকের কোনো আমল যদি করে থাকি, সেই আমল পেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই। কারণ আল্লাহর সাহায্য ছাড়া এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। একে একে 3 জন তাকওয়ার আমল পেশ করেছেন, আখলাকের আমল পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটাকে এমনভাবে সরিয়ে দিয়েছেন, তারা সেখান থেকে বিপদ মুক্ত হয়ে গেছে। কোনো মানুষ জানতো না, কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। তাকওয়ার গুণ যদি থাকে, 1 নম্বর লাভ, 1 নম্বর আল্লাহ পাকের ওয়াদা করেছেন, বিপদে পড়লে, আপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পথ উন্মুক্ত করে দিবেন। 2 নম্বর ওয়াদা করেছেন, এমন জায়গা থেকে রিজিক পৌঁছাইবেন যেখান থেকে রিজিক আসার কল্পনাই কোনোদিন করে নাই। এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিক পৌঁছাইবেন। অভাব, পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার গুণের উসিলায় পেরেশানি দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন,
আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন। এজন্য ভাই, আমরা তাকওয়ার গুণ অর্জন করি কষ্ট করে, পরিশ্রম করে। আমরা দুনিয়া অর্জন করার জন্য কত কষ্ট করি, কত পরিশ্রম করি। যদি এই একটা গুণ অর্জন করার জন্য, তাকওয়ার গুণ অর্জন করার জন্য যদি আমরা পরিশ্রম করি, চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে তাকওয়াবান বানায় দিবেন, মুত্তাকি পরহেজগার বানায় দিবেন। আর যদি আমরা মুত্তাকি পরহেজগার হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুইটা ওয়াদা করেছেন, 1 নম্বর বিপদের সময় বিপদ মুক্ত করে দিবেন, 2 নম্বর অভাবের সময় অভাব দূর করে দিবেন, রিজিকের ব্যবস্থা করবেন, প্রশস্ততা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করুন।